বিরিয়ানি আনতে এলাম, এতদিন পরে এসেছি। দাদা আমাদেরকে বলছেন যে এতদিন পরে কেন এসেছো। এই যে বিরিয়ানি আসছিলেন, বিরিয়ানি বিরিয়ানি এই যে নিয়ে এসেছিলাম, প্রচুর কোয়ান্টিটি, দুজনে নিয়েছি। তারপরেও এই বাটিটার মধ্যে রেখেছি, আমরা ভাবছি হয়তো এতটা খেতে পারবো না। আর একটা স্প্রাইটও এনেছিলাম, তো ওটাই বোন আগে খেয়ে নিচ্ছে। বিরিয়ানিটা টেস্ট করে বল, এটাও এখানে একটা ফেমাস দোকানের বিরিয়ানি, দেখ কেমন, দারুণ না? আমরা এখানের বিরিয়ানি আগে রোজ খেতাম, রোজ প্রায়। তো খেয়ে নি, আমিও খাবো অনেকদিন পর এখানের বিরিয়ানি। আজকে দাদাও বলছিলেন যে তোমরা এতদিন আসোনি কেন। তো যাই হোক, এখন খেয়ে নি আর কি বিরিয়ানিটা। The next morning. চলো 500 চিনি হয়ে গেল, 500 আলু হয়ে গেল, একটা ডিম ভরে দে আলুতেই। এই যে প্রগতি চলে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে একটা হাতে বাঁধা, আর কি জানি ভগবান জানে, দেখি। হ্যাঁ, ক্রেপ টাইপের কিছু একটা, ফিঙ্গার কিওর, ফিঙ্গার কট। আমাদের নার্স ম্যাডামকে দিয়ে দিয়েছি। তিনটে দোকান ঘুরে ঘুরে এনেছি গো, কেন তিনটে দোকান কেন ঘুরলে? পাওয়াই যাচ্ছে না। তো বেরিয়ে নিয়ে আসতাম পরে আমি। তোমার উপর ভরসা, আমার একটু নেই সব ব্যাপারে। এটা এমনি করে লাগাতে হবে। হ্যাঁ, পিকচার দেখ, ই মা, এমনি করেই লাগাতে দে। দেখো তুমি, এই মজাই চলছে এখানে মোটামুটি। এই যে ফিঙ্গার, এই যে নার্স, এই যে ফিঙ্গার, এই যে রুগী, আর এই যে নার্স, আর এই যে এই ক্যামেরাম্যান। আর আমি খাচ্ছি ম্যাগি। ঠিক আছে না, যেটা অনুরাগ বানিয়ে রেখেছিল আমার জন্য। এতটা ম্যাগি খেয়ে আমার পুরো পেট ফেটে যাবে মনে হচ্ছে। তো তুমি আমি ঠিক করলাম হাতটা দিয়ে, টাইট করলাম। টাইট হয়েছে তো? দেখি হাতটা দেখি। বেশ। কি খাচ্ছিস? রসমালাই। কেমন লাগছে এটা? ফাটাফাটি। আমাদের এখানে ফেমাস দোকানের ফেমাস মিষ্টি এটা। তোকে সব ফেমাস দোকানের ফেমাস জিনিসগুলো খাওয়াচ্ছি, বুঝেছিস? বাইরে গিয়ে কি খাবে? বাড়িতে গিয়ে ভালোই খাবে, বাট বকা খাবে। হ্যাঁ, হাজত বাস বাড়িতে গিয়েই। নে, আমি খাবো না, একটু পরে খাবো, তুই খা একটু না। কালকে তো জম্পেশ খাওয়া দাওয়া হয়েইছে, কিন্তু তাও আমরা আজকেও চিকেন খাবো। চিকেন এনেছিলাম অনেকদিন আগে, এনেছিলাম অনেকদিন। কবে চিকেন এনেছিলাম? 1 কেজি বেশি আছে। না, কবে এনেছিলাম? ও কালকে। কালকে এনেছিলাম, অনেকদিন আগে না, কালকে এনেছিলাম। আর এখানে প্রভু চিকেনটা বানাচ্ছে। এই কষাগুলো চিকেন হবে আর ভাত। এই যে আমি আজকে বিরিয়ানি দিয়ে চিকেন খাবো, এখানেও একটা টুইস্ট, ভাত নয় বিরিয়ানি। তাহলে তোমরা খাওয়াই, তার মানে তার মানে অনেকটা দিয়েছিল আমাদের নিউ আর্সালান। The next morning. সবাইকে গুড মর্নিং আর হ্যাপি মানডে। মানডে হ্যাপি হয় না, তাও স্টিল উঠে পড়েছি, এখন রেডি হব, ব্রেকফাস্ট করছি। আর এটা হচ্ছে কি ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে কি আমার হাতের অবস্থা আপাতত ফুলে আছে। আঙুলটা নানা রকম কালারেশন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, লাল নীল, পিছন দিকটাও নানা রকম কালারেশন, এই দিকেও নানা রকম কালারেশন। কোথায় যে লাগলো, কী যে হলো, গড নোজ। ফুলে আছে পুরোটা, ফোল্ড হচ্ছে না যেহেতু ফুলে আছে আর কি। এমনি মুভমেন্ট আছে আঙুলে, ভাঙেনি, মানে এই যে এতটা হচ্ছে আর কি, ব্যথা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রেস্ট পেলে, একটুখানি রেস্টই তো পাই না। তো যাই হোক, চলুন সকালটা স্টার্ট করা যাক। আমি ওরা ভূমিকে ফ্রেন্ডের কোনো কিনা ফোন বলবো, স্টার্ট অ্যান্ড নিউ ব্লগ। সবাই গুড মর্নিং। আজকের লাঞ্চ এটা চিংড়ি দিয়ে বাঁধাকপি আর ভেন্ডি ভাজা, মাছের ডিমের বড়া, ডাল। আর অনুরাগ এলো এখনই বাড়িতে, আর বৃষ্টিও শুরু হলো, পুরো বর্ষাকালের ওয়েদার। বর্ষা শুরু হয়ে গেছে তো, কেটে ঢুকে যাবে বর্ষা। এখানে মোটামুটি ম্যাক্সিমাম ধরে রাখো আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে পুরোপুরি বর্ষা ঢুকে যাবে। কারণ এটা 35 ইয়ার্সে প্রথমবার হচ্ছে এটা, যে এত তাড়াতাড়ি বর্ষা ঢুকছে। তাই বলে আমি আবহাওয়া দপ্তর নই, আমি দেখেই বলছি, সকালে নিউজটা দেখলাম তাই বলছি। খেতে দাও। কোন চ্যানেলে নিউজ দেখেছো তুমি? গুগলে এসেছিল নিউজ সকালে। ঠিক আছে, হাত কেমন? ঠিক আছে, এই যে হাত না, ব্ল্যাক হয়ে গেছে। লাল নীল সবুজের মেলা বসেছে। বেশ, লাঞ্চ করে নাও। কমে গেছে। একটা বর্ষা মনে হচ্ছে শান্তিনিকেতনে চলেই এলো। কি বৃষ্টি পড়ছে, রেনকোট পরে যেতে হবে অফিস, কিছু করার নেই। আর রেনকোট পরেই যেতে হবে অফিসে, কিছু করার নেই। তো আপাতত বাইরে বৃষ্টি চলছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, দেন আবার বেরিয়ে যাবো ফর অফিস। আজকে বুঝতে পারছি যে রেনকোট পরে যেতে হবে, আই ডোন্ট মাইন্ড, কারণ আমার নতুন রেনকোট। ঠিক আছে বেশ, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ এসে কমেন্ট ফলো করুন, টকিজ এসে কোথাও ফলো করতে লাইক করতে কমেন্ট কেমন লাগছে। আর দয়া করে প্লিজ ফলোটা করুন, প্লিজ। নতুন যারা ভিডিওটা দেখে তাদেরকে বলছি প্লিজ ফলো করুন। আর কিছু ফলোয়ার্স হলেই আমি 10K টাচ করে যাবো, তার একটা বড় ফ্যামিলি হয়ে যাবে আমাদের টকিজে। চলুন, টাটা, বাই বাই, দেখা হবে আবার।